যে আজকে রান্না করব কামরাঙ্গা দিয়ে ছোট মাছ চচ্চড়ি। আমি আগে কখনো খাই নাই, এই প্রথম খাবো। রান্না আমাদের বাসায় কখনোই আমার আম্মু করে নাই, আমি একদমই এটা প্রথম আজকে টেস্ট করব। জানি না কে কে খেয়েছেন, যদি কেউ খেয়ে থাকেন তো অবশ্য কমেন্টে জানাবেন। তো এই যে এখানে আমি কামরাঙ্গাগুলো কেটে নিয়েছি, কামরাঙ্গা, তারপরে পেঁয়াজ, একটা জলপাইও দিছি, আর এর মধ্যে দিয়ে দিব আমি হলুদ, লবণ, মরিচ, তারপরে দিব আদা রসুন পেস্ট, সয়াবিন তেল পরিমাণ মতো, যেহেতু ছোট মাছ একটু তেল বেশি ভালো লাগে, তো এই তো তেল দিয়ে দিলাম। এখন আমি এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিব হাত দিয়ে, তারপরে ছোট মাছগুলা দিব, দিয়ে মাখিয়ে তারপরে চুলায় দিয়ে দেবো। এখন সুন্দরভাবে এভাবে মাখিয়ে নিব। কাঁচামরিচও দেওয়া লাগবে, বাট আমার কাঁচামরিচ ফ্রোজেন, যার কারণে আমি একটু পরে বের করব, যখন আমি চুলায় দিব তখন আমি কাঁচামরিচটা দিব। ফ্রোজেন, ফ্রিজে রাখা যেহেতু কাঁচামরিচ, এই কারণে আমি এখন বের করিনি। যখন একদম চুলায় এটা একটু বলক উঠে আসবে তখন আমি কাঁচামরিচটা জাস্ট ফ্রিজ থেকে বের করে দিয়ে দিব। তো এই যে এখন আমি ছোট মাছগুলো দিয়ে দিলাম। ছোট মাছগুলো দিয়ে খুব আলতোভাবে এটা মাখানো লাগবে, মানে অত ইয়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো গলে যাবে। জাস্ট এভাবে নাড়াচাড়া করে আমরা যেভাবে ছোট মাছ আর কি রান্না করি ঠিক সেভাবেই রান্নাটা করব। তারপরে টেস্ট করে বলবো কেমন। আসলে এটা আমাকে আমাদের কুষ্টিয়ার ভাবি, বাংলাদেশের কুষ্টিয়া জেলার সেখানকার এক ভাবি বলছে যে এভাবে রান্না করে খেলে নাকি খুব মজা লাগে, যার কারণে আমি আজকে রান্না করছি। দেখা যাক বাকিটা, জানি না কি হবে, টেস্ট করে পরে অবশ্যই জানাবো। এখানে আমি এখন একটু পানি অ্যাড করব। হাত ধোয়া পানি প্রথমে দিয়েছিলাম, দেখানো হয় নাই। এই যে পানিটা অ্যাড করার পরে সুন্দরভাবে এখন একটা ছোট্ট ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। তারপর বলক ওঠার পরে আমি কাঁচামরিচ এবং ধনের পাতা দেব। 10 মিনিট পর চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন এই পর্যায়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ তো প্রথমে আমি দিয়েছিলাম না, আমি গোটা গোটা কাঁচামরিচ দিলাম, কারণ গোটা গোটা কাঁচামরিচ দিলে কি হয়, পরে ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা বিলাতি ধনের পাতা, আর দিয়ে দিব কিছুটা জিরার গুঁড়া। জিরার গুঁড়া ছাড়া তো মাছ খাওয়া যায় না। আর হ্যাঁ, আপনারা যদি কাঁচামরিচটা প্রথমে দিতে পারেন কোনো সমস্যা নাই, দিতে পারবেন। আমি যেহেতু ফ্রোজেন কাঁচামরিচ এই জন্য লাস্টে দিলাম। আর যদি আমার কাছে কাঁচামরিচ মানে টাটকা থাকতো তাহলে অবশ্যই প্রথমে দিতাম। মোটামুটি হয়ে গেছে, এখন 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আবার সিদ্ধ হতে দিব। 5 মিনিট পরে দেন রান্না শেষ, চুলা অফ করে দেব। আমার রান্না শেষ, আমার রান্নার ফাইনাল লুক এটা। তো ঠিক আছে, চলেন। চটপট চটপট শব্দ হচ্ছে, মানে পানি একদম শুকিয়ে গেছে। এখনই চুলাটা অফ করে দিব, ঢাকনাটা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দিব। চলুন তাহলে খাওয়ার সময় দেখা হচ্ছে। আমার সাথে সাথে এই রেসিপিটি কে কে দেখছেন বা নেক্সটে করবেন অবশ্যই কমেন্টে জানাবেন। আবার নিয়ে বসে পড়েছি। আপনাদেরকে বলেছিলাম যে আমি যখন খাবো তখন অবশ্যই টেস্ট করে জানাবো কেমন টেস্ট। তো আজকের মেনুতে আছে আলু ভর্তা, লাল শাক আর ছোট মাছ চচ্চড়ি কামরাঙ্গা দিয়ে। তো দেখা যাক কেমন হয় টেস্ট। আর এই যে সেই মরিচগুলা যেগুলো আমি গোটা গোটা দিয়েছি, আমার কাছে মনে হয় কি যে ফ্রোজেন মরিচ কেটে দিলে ঝালটা চলে যায়, আর যদি গোটা দেওয়া যায় তাহলে খুব সুন্দর ঝালটা ভিতরে থাকে, পরে ভাত দিয়ে মাখিয়ে খেতে খুব মজা লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, অনেক 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 টেস্ট হয়েছে।
আমার তো অনেক ভালো লাগছে। খুব মজা, আমার ধারণার বাইরে। আমি জীবনের প্রথম কামরাঙ্গা দিয়ে ছোটো মাছ চচ্চড়ি খাচ্ছি। হয়তোবা মেবি আমার আম্মুও কখনো খায় নাই, তা আমি কীভাবে খাবো। আমি কখনোই শুনি নাই যে কামরাঙ্গা দিয়ে ছোটো মাছ চচ্চড়ি করে খাই। হ্যাঁ, আমরা জলপাই বা টমেটো এগুলো দিয়ে আমরা ছোটো মাছ চচ্চড়ি খেয়েছি, কিন্তু কামরাঙ্গা দিয়ে কখনো খাই নাই। আমার কাছে অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যারা খাইছেন তারা তো জানেনই অনেক টেস্ট, আর যারা খাননি তারা অবশ্যই খাবেন, অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। খুব মজার, টেস্টটা আসলে কতটা মজা আমার কাছে খুব খুব ভালো লাগলো। তো ঠিক আছে, আমি খাবারটা শেষ করি, শেষ করে পরে আবার কথা হচ্ছে।